কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবী বিখ্যাত অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও স্টিভ জবসকে নিয়ে। বর্তমানে অ্যাপল কোম্পানির ভ্যালুয়েশন প্রায় $2 ট্রিলিয়ন। সেই অ্যাপল কোম্পানিকে নিয়ে জানার ইচ্ছা কার বা থাকতে পারে? সবারই আছে। চলেন শুরু করা যাক। স্টিভ জবস 17 বছর বয়সে একাডেমিক পড়াশোনা শেষ করে 17 বছর বয়সে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং স্ট্যানফোর্ডের মতো একটি ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তার পিছনে এত টাকা ব্যয় হচ্ছিল যে তিনি শেষমেশ এই বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং শেষমেশ স্ট্যানফোর্ডের মতো একটি ব্যয়বহুল বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়ালেখা বাদ দেন। স্টিভ জবস তার ভাষণে বলেন, সময়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা ছিল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। তারপর তিনি বিশ্ববিদ্যালয়ের সকল ঝামেলা শেষ করে তিনি তার পছন্দের কাজগুলো করতে শুরু করলেন। সেই সময় থাকার জন্য তার কাছে কোনো রুম ছিল না, তাই তার বন্ধুর মেঝেতে তিনি ঘুমাতেন এবং ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে তিনি যে টাকা পেতেন তা দিয়ে খাবার কিনে খেতেন। সপ্তাহে একদিন হলেও তিনি মন্দিরে যেতেন ভালো খাবারের জন্য। সেই সময় তার কৌতূহল এবং ইনটিউশনের কারণে যে সকল ঘটনার সম্মুখীন তিনি হয়েছিলেন এবং বেপরোয়াভাবে যা কিছুই তিনি করেছিলেন, পরবর্তীতে সব ঘটনাই তার কাছে মূল্যবান হিসেবে প্রতীয়মান হয়েছে। স্টিভ জবস যদি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা না ছাড়ত তবে তিনি তার পছন্দের কাজগুলো করতে পারতেন না, আর তিনি ক্যালিগ্রাফি কোর্সেও ভর্তি হতেন না, যা বর্তমানে অ্যাপল কোম্পানিতে গুরুত্বপূর্ণ ফন্টের ভূমিকা পালন করছে। তিনি বলেছেন, তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের সব বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোয় বাঁধতে পারবে না। এটা শুধু পিছনে তাকিয়েই সম্ভব। তাই তোমাকে বিশ্বাস করতে হবে বিচ্ছিন্ন সব ঘটনা ভবিষ্যতে কিছু একটা ফল বয়ে আনবে। কিছু একটার উপর বিশ্বাস করতে হবে, হোক সেটা নিছক ভাগ্য, নিছক ধারণা, জীবন, ভাগ্য, কর্ম, কিছু একটা যা তোমার ভবিষ্যতে ফল বয়ে আনবে। তবেই তুমি তোমার মনের কথা অনুযায়ী চলতে পারবে। তুমি জেনে অবাক হবে, স্টিভ জবস মাত্র 20 বছর বয়সে অ্যাপল কোম্পানি শুরু করেছিলেন, কিন্তু 30 বছর বয়সে তাকে নিজ কোম্পানি থেকে চাকরিচ্যুত করা হয়। কিভাবে একজন নিজ হাতে গড়া কোম্পানি থেকে চাকরিচ্যুত হতে পারে? তার তরুণের সব আশা স্বপ্ন সব এক নিমেষেই ভেঙে যায়। এ সব কিছুর পর স্টিভ জবস ভীষণভাবে ভেঙে পড়লেন এবং তিনি সব কিছু ছেড়ে দেবার পরিকল্পনা করলেন। কিন্তু শেষমেশ তার মাথায় এটা আসলো যে চাকরিচ্যুত হয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি তার পছন্দের কাজগুলো করতে খুবই ভালোবাসতেন। চাকরিচ্যুত হওয়ার পর থেকে তিনি তার নতুন জীবন শুরু করেন, যেখানে তিনি নেক্সট নামে একটি কোম্পানি শুরু করেন এবং তিনি শুরু করেন নিশ্চয়তাবিহীন নতুন জীবন থেকে নেক্সটের মতো সব বড় বড় কোম্পানি তিনি বিল্ড করেন। অতীতে 10 বছর পর অ্যাপেলের সাথে তার একটা চুক্তি হয়। অ্যাপেল নেক্সট নামক কোম্পানিকে কিনে নেয় এবং স্টিভ জবস আবার অ্যাপেলে কামব্যাক করে। এখানে স্টিভ জবস একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এগুলো আমার সাথে কখনোই ঘটতো না যদি আমাকে অ্যাপেল থেকে বের করে না দেওয়া হতো। এটা ছিল আমার জন্য খুব তেতো স্বাদের একটা ওষুধ। হয়তো রোগীর এটাও দরকার ছিল। কখনো কখনো জীবন তোমাকে ইট দিয়ে আঘাত করবে, তখন তুমি বিশ্বাস হারিও না। তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজটি খুঁজে পেতে হবে, ঠিক যেমনভাবে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে খুঁজে বেড়াও। তুমি তোমার কাজ নিয়ে তখনই খুশি থাকতে পারবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে। তোমার জীবনের বড় একটা অংশ জুড়ে থাকবে তোমার ভালোবাসার কাজ। যদি তোমরা তোমাদের ভালোবাসার কাজ না খুঁজে পেয়ে থাকো তবে বিশ্বাস হারিও না। ভালোবাসার কাজটি খুঁজে পেলে তোমার মন তোমাকে নিশ্চয়ই জানিয়ে দেবে। যত সময় যাবে ভালোবাসার কাজটি তোমার কাছে ততই ভালো লাগবে। অতএব ভালোবাসার কাজটি খুঁজতে থাকো, থেমে যেও না। সবচেয়ে বড় কথা, সাহসী হও যেন নিজের কথা মতো চলতে পারো। শুধু তুমি জানো তুমি কি হতে চাও, তোমার মন কি চায়। ক্ষুধার্ত থেকো, বোকা থেকো।